এই সরকার সিন্ডিকেট এবং আন্ডারওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে পারছে না। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ডক্টর মাহাদি আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা বলছেন এই সরকার কল্যাণমুখী হয়ে উঠেছে, মানুষের আস্থার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। এই কথার সাথে আপনার একমত কিনা? আচ্ছা দেখুন, এইখানে একটি বিষয় সেটা হচ্ছে যে বিগত যে ফ্যাসিবাদ আমল ছিল সেই ফ্যাসিবাদ আমলের চাইতে আওয়ামী লীগের চাইতে আওয়ামী লীগ যেভাবে নৈরাজ্যের শাসন তৈরি করেছিল, অরাজকতা পরিস্থিতি তৈরি করেছিল, সেই তুলনায় জাতীয়তাবাদী দল বিএনপির যে সরকার রয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার রয়েছে, সেই সরকার অবশ্যই আওয়ামী লীগের চেয়ে অনেক ভালোভাবে দেশটাকে কিন্তু পরিচালনা করছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তারা কিন্তু বেশ ভালো পদক্ষেপগুলোই কিন্তু গ্রহণ করেছে। এবং তারা কিন্তু দেশের ইকোনমিকে যাতে করে সচল রাখা যায়, স্টেবল রাখা যায়, হ্যাঁ, এবং ভঙ্গুর যে অর্থনীতি ছিল সেটা থেকে ইন্টারিম আমলেও কিন্তু অন্তর্বর্তী সরকারে আমরা দেখেছি যে তারা কিন্তু অনেকাংশেই তারা সফলভাবে কিন্তু সেটাকে স্টেবিলাইজ করতে সক্ষম হয়েছে এবং সেই জায়গা থেকে বিএনপি কিন্তু সেটা ধরে রাখতে পেরেছে। এখন তারপর আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান কিন্তু অত্যন্ত বিনয়ী, তার সেই বিনয়ী কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, যাদের মহান জাতীয় সংসদেও তাকে আমরা বিনয়ী দেখতে পাই, বিরোধী দলের সাথেও তার যে সম্পর্ক সেটাও কিন্তু আমরা দেখতে পাই। তবে যে বিষয়টা, যে প্রত্যাশার জায়গাটা ছিল এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবারই বলা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে নির্বাচিত সরকার আসলে দেশের যেই পরিস্থিতি রয়েছে, দেখুন আসলে সরকার কয়েকটি জায়গায় বেশ ভালো করছে। সরকার তার যেই পররাষ্ট্রনীতি রয়েছে সেই জায়গা থেকে সরকার অসম্ভব ভালোভাবে আগাচ্ছে এবং দিল্লির আধিপত্য থেকে মুক্ত হতে তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর, যেটা আমাদের দীর্ঘ সময়ের দীর্ঘ লড়াইয়ের কিন্তু আমাদের দাবি ছিল। এবং সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারেও তারা কিন্তু আসলে আমি যতটুকু লক্ষ্য করতে পেরেছি তাদের আসলে এখানে ইতিবাচক ভূমিকা রয়েছে এবং ইতিবাচক মনোভাবটা রয়েছে। তবে এখানে যেইটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কিন্তু মানে যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু উন্নতি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে কিন্তু এখনও গ্যাং কালচারগুলো বেড়ে উঠেছে এবং আপনি খুব শীঘ্রই একটা জিনিস কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এটি আমরা সবসময় শুনতে পাই যে চিটাগাং থেকে ঢাকাতে আন্ডারওয়ার্ল্ডের যে কন্ট্রোল সেটা কিন্তু আসলে গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারছে না। এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সেখানে চাঁদাবাজি করা হচ্ছে, সন্ত্রাসী করা হচ্ছে, মেরে ফেলার মতো হুমকি দেওয়া হচ্ছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতে দিবে না। হ্যাঁ, বেশ কয়েকটা ঘটনা সামনে এসেছে। এছাড়া মাদকের যে ব্যাপারটা রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন সাহেবের তার নিজের এলাকা দিয়েই সবচেয়ে বেশি মাদক কিন্তু বাংলাদেশে আসছে। ইতিমধ্যে কিন্তু এই ব্যাপারটি নিয়ে আসলে বিএনপির পক্ষ থেকেও, সরকার দলের পক্ষ থেকেও কিন্তু ভয়েস রেজ করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু এখানে অনেক ব্যর্থতা রয়েছে, তার অনেক বড় দায়বদ্ধতাও রয়েছে, দায়িত্ব অনেক বেশি। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি দেশের যে মব পরিস্থিতি রয়েছিল, বিএনপি যেটা বলতেছিল যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে মব পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখনও কিন্তু মব কালচার কিন্তু বিদ্যমান রয়েছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন, মাজারে কিন্তু হামলা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। এই বিষয়গুলো কিন্তু আসলে এখন পর্যন্ত এই সরকার কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এছাড়া আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্যের দামের যেই ন্যায্যতা সেটা কিন্তু বজায় রাখতে পারছে না। এই জায়গায় কিন্তু সবচেয়ে বড় এই সরকার সিন্ডিকেট এবং আন্ডারওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে পারছে না। তো এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং শব্দ চয়নি সব পরিষ্কার। জি।